যে আমরা এখন বাংলাদেশে ঢুকে যাচ্ছি। বর্তমানে আছি এই বেনাপোল স্থলবন্দরের মধ্যে। বাংলাদেশ ইন্ডিয়া ইমিগ্রেশন সেন্টার, এই বাংলাদেশ ওই জায়গা থেকে আসি, এখানে ভিসা প্রসেসিং করে পরে ভারতে প্রবেশ করে। এটা হচ্ছে কার্গো স্থলবন্দর। এখানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের মালামালের কার্গো যে মালামালগুলো আছে এটার ভিতরে থাকে। এই যে আমরা ইন্ডিয়ান মানুষের সাথে কথা বলতেছি, পুরো ওই যে করিডোর এখন বন্ধ আছে ওই পাশে, ওই দেখেন এখান থেকে কাছ থেকেই দেখা যায়। তো বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বলা হয় বেনাপোল স্থলবন্দর। এখন রাজনীতির ইস্যুতে গাড়ি ঘোড়া এবং মানুষজন যাতায়াত করে খুবই কম। তো আমি যশোরের মধ্যে আরো অনেক দিন হয়েছে আসা হইলো যে আমি তো বেনাপোল বর্ডারে আরো একবারও ঘুরে গেলাম এবং ভিডিও করে আপনাদেরকে দেখানো হয়েছে। তো আপনারা অনেকে জানেন শনিবার এবং মঙ্গলবারের মধ্যে আপনার একটা সীমান্ত অনুষ্ঠান হয়, যেটাকে বলা হয় প্যারেড বলা হয়। তো আজকে আমরা বিকালবেলা বের হলাম, যেহেতু 4:30টার দিকে প্যারেড শুরু হবে। তো আমরা আজকে যাব এবং সীমান্ত আপনাদেরকে ঘুরাই দেখানো হবে। তো এই ভিডিওর সাথে থাকেন, আমরা বর্ডার সাইডে যাই, আপনাদেরকে সকল একটা বিস্তারিত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশ বেনাপোল ইমিগ্রেশনের সামনে আছি, যেহেতু আমি আজকে লাস্ট এখান থেকে চলে যাব। আর আজকে আমি বাংলাদেশ ভারতের প্যারেড দেখা হবে। আর আপনারা এই ভিডিওর সাথে থাকেন, আমরা বর্ডার যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ইমিগ্রেশন সেন্টার, এই বাংলাদেশ ওই জায়গা থেকে আসি, এখানে ভিসা প্রসেসিং করে পরে ভারতে প্রবেশ করে। এখানে দেখুন মানুষজন সব ভালোই আছে। আমরা এখন ইন্ডিয়ার বর্ডার ওই পাশে যাওয়া হবে, গেটটা আজকে ঢুকতে যাব আমরা। তো এখন দেখি অনেকে যাইতেছে, আমাদের পিছনে অনেকজন লোক আছে। আর দেখুন এখানে মানুষজন আসতেছে। আর দেখুন এই যে এখানে আমাদের সীমান্তের মধ্যে বিজিবি আছে আমাদের। আমরা এখন অবস্থান করতেছি ইন্ডিয়ার বর্ডারে এবং বাংলাদেশ বর্ডার সীমান্ত বেনাপোল। আর আজকে আমরা দেখাবো প্যারেড, দেখবো ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত। আর শত শত মানুষ আছে। আর এখন আমরা এখানে বসবো, বসে আপনাদেরকে সকল আজকে দেখানো হবে। অবশেষে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেল। আর আপনাদেরকে বলে রাখা ভালো, আপনারা মঙ্গলবার বা শনিবার বিকাল 4:30 এখানে অবস্থান করবেন, তো আপনি দেখতে পাবেন। তো দুই দেশের একটা অনুষ্ঠান, এটা আমরা উপভোগ করব। আপনারাও কিছুক্ষণ থাকেন, কারণ আধা ঘন্টা ধরে এই অনুষ্ঠানটা হবে। কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা থাকেন এই ভিডিওর সাথে। আমাদের সীমান্ত অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। আর অনেক মানুষে আজকে ছবি তুলতেছে, দেখুন প্রচুর পরিমাণ মানুষে আজকে চলে আসলো। আর আমাদের বাংলাদেশি গ্যালারি, এটা ওটা হচ্ছে ইন্ডিয়ার গ্যালারি, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে যাওয়া আশা করে, এটা বাংলাদেশের মধ্যে। আমি কিন্তু দুই দেশের মাঝখানে এখন অবস্থান করতেছি, দেখুন। আর এদিকে এটা হচ্ছে ইন্ডিয়ার, এই যে কাঁটাতারের ওই পাশে ইন্ডিয়ার এই যে গেট, ইন্ডিয়ার গেটটা কত সুন্দর। আর ওটা হচ্ছে ইন্ডিয়ার গ্যালারি। আর এই পাশটা দিয়ে চলে গেলে হচ্ছে আপনার বাংলাদেশ। আমরা এখন দুই দেশের সীমান্তের মধ্যে আছি, অবস্থান করতেছি। অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে সবাই চলে যাচ্ছে। এই যে আমরা এখন বাংলাদেশে ঢুকে যাচ্ছি। এরা কিন্তু আমার সামনে আসছিল আজকে। এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ইমিগ্রেশন সেন্টার, এই বাংলাদেশ ওই জায়গা থেকে আসি, এখানে ভিসা প্রসেসিং করে পরে ভারতে প্রবেশ করে। এখান থেকে ভিসা প্রসেসিং করে। তো এখানে দেখুন মানুষজন সব ভালোই আছে। আমাদের সাথে আজকে কে কে আসলো দেখুন। এখন আমরা চলে যাচ্ছি। এই যে আমার বড় ভাই সবসময় মনে করেন প্রো লেভেলে থাকে, প্রো লেভেলে। আর আমরা আজকে সীমান্ত আসলাম 4 জনে। এখন যেহেতু প্যারেড শেষ হয়ে গেল, তো আমরা এখন সীমান্ত থেকে চলে যাব আমাদের।
ঢাকা থেকে ঢাকা হ্যালো তোমার বাড়ির আগে আমার বাড়ি আমার বাসা বুঝি নাই যাওয়ার আগে আমি বেসা বাড়ি এটা ঠিক ওয়ালাইকুম আসসালাম। আমার বাসা রাজশাহী অনেক দূর তাই না আমাদের এই যে আমরা ইন্ডিয়ান মানুষের সাথে কথা বলতেছি। আপনাদের কাছে আনার বাড়ি কোন ময়মনসিং ময়মনসিং কোন জায়গায়? এই জায়গায় ইন্ডিয়া ময়মনসিং আছে তো। হ্যাঁ বর্ডার থেকে বেরোতে হলে প্রথম বনগাঁ যেতে বনগাঁ হয়ে তো যাওয়া এই যে এখানটা হচ্ছে কার্গো স্থলবন্দর। এখানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের মালামালের কার্গো যে মালামালগুলো আছে এটার ভিতরে থাকে। আর এখানেও দেখেন গেটের সামনে অসংখ্য মানুষজন আছে। আর এখানে এমনিতে মানুষজন প্রবেশ করা নিষেধ, এই পুঞ্জতে ঢুকানো যায়। আর দেখুন এখানে প্লেসটা দেখুন, আর কার্গো মালামালগুলো নিয়ে ওই পাশ দিয়ে চলে গেছে ইন্ডিয়ার ভিতরে দেখুন। আর এই মাল আনলোড করে ভিতর দিকে চলে যাচ্ছে। ইন্ডিয়ার ট্রেনটা চলে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। এই যে দেখুন ইন্ডিয়া ট্রেনের সেসিস, এই যে ইঞ্জিলটা এখন ওই পর্যন্ত সীমান্ত বন্ধ আছে। এখন ইন্ডিয়ার ভিতরে চলে যাইতেছে আমাদের ইন্ডিয়ার ইঞ্জিল চলে যাচ্ছে ভিতরে। দেখুন 13,607 এই যে ইন্ডিয়ার ট্রেনগুলা দেখুন, এই ট্রেনটা চলে যাইতেছে ইন্ডিয়ার ট্রেন। আর ট্রেনের রাস্তাটা হচ্ছে এটা দিয়ে আসা যাওয়া করে। আর এখান থেকে দেখেন এই পাশটা পুরো ওই যে করিডোর এখন বন্ধ আছে ওই পাশে। ওই দেখেন এখান থেকে কাছ থেকেই দেখা যাবে, কারণ আমার ওই পাশটা যাওয়াটা নিষেধ। যাইলে আমাকে হয়তো সমস্যা হইতে পারে। ওইটা হচ্ছে ইন্ডিয়ার ওই প্রোটোকলটা দেখছেন, ওইটা হচ্ছে ইন্ডিয়ার ইমিগ্রেশন সারে ওই জায়গা থেকে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার এই যে এখান দিয়ে বাংলাদেশের ট্রেন আসা যাওয়া করে, এবং ইন্ডিয়ারও ট্রেন যায় আসে এখান দিয়ে। আর আমার এই পর্যন্ত যাওয়া হবে, আর যাওয়ার সুযোগ নাই। ইন্ডিয়ার পতাকা উঠতেছে ওই যে। আর ওইটা দেখছেন কত সুন্দর একটা। এই পাশ দিয়ে ট্রেনের রাস্তার এই পাশ দিয়ে মালামালের গাড়িও যাচ্ছে। যে যে বাংলাদেশ ভ্রমণের জন্য ধন্যবাদ আপনাকে। এই দেখুন এই পর্যন্ত শেষ। আমাদের ওই পাশে হয়েছে ইন্ডিয়া, আর ওইদিকে যাওয়া যাবে না। এইখান থেকে আমরা চলে যাচ্ছি। আমরা যেহেতু বর্ডার থেকে এখন ঘুরে আসলাম, তো ইফতারির সময় চলে আসলো। আর কিছুক্ষণের ভিতরে আজান দিবে, আর আমরা এখন দেখি ইফতারের আয়োজন করব। আর ওইখানটা যাই আপনাদেরকে কিছুটা দেখানো হবে। তো চলুন। আমরা এখন ইফতারি আয়োজন করতেছি সবাই মিলে। দেখুন এখানে একটা ডেস্ক নিচ্ছি, আর এখন সবাই মিলে ইফতারি করতেছি। আর ইফতারির পরে সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই বাই বাই।